আমার সাদা মনে কোনো কালি নাই। আমার কথা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার খেলায় মেহেদী হাসান মিরাজের অপরাধটা কি যে বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট প্রেমী সাপোর্টাররা মেহেদী হাসান মিরাজকে গালিগালাজ করে। আমার অবুঝ মন জানতে চায় যে মেহেদী হাসান মিরাজ কি রান আউট করবে না? কালকে যদি মেহেদী হাসান মিরাজ সালমান আলী আগাকে রান আউট না করতো, ম্যাচ যদি পাকিস্তান তো জিতে গেছে, যদি জিততো তাহলে আজকে ইস্যুটা হইতো কি যে মেহেদী হাসান মিরাজ কেন সালমান আলী আগারে আউট করার এত বড় সুবর্ণ সুযোগ পাইয়া আউট করলো না। এই দোগলা মানুষটাই এখন বলতেছে সালমান আলী আগারে আউট করা ঠিক হয় নাই। মানে মেহেদী হাসান মিরাজের এমনই একটা অবস্থা, ও পড়ছে উভয় সংকটে। ও যদি সত্যি কথা বলে তাহলে ওর আব্বা ফাইসা যায়, আর ও যদি মিথ্যে কথা বলে তাহলে ওর মা পাইসা যায়। এখন মেহেদী হাসান মিরাজের কাছে যেটা সঠিক মনে হয়েছে, যেটা সত্য মনে হয়েছে, ও সেইটা করছে। এখন বাংলাদেশি যারা পাকিস্তানপন্থী সাপোর্টার আছে তাদের এই জিনিসটা সহ্য হয় নাই। ওরা মেহেদী হাসানের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। প্লাস লিটন কুমার দাস মেহেদী হাসানের পক্ষ নইয়া যখন সালমান আলী আগা উগ্র একটা সৃষ্টি করছে, মানে উগ্র আচরণ দেখাচ্ছিল, যখন মাঠে সিন ক্রিয়েট করতেছিল, তখন মেহেদী হাসান মিরাজের পক্ষে তাকে সাপোর্ট দিতে লিটন দাস মার্কেটে চলে আইছিল। সে উত্তেজিত হয়ে গেছিল যে রেজওয়ান ওরে থামায় রাখছে। এখন এই জন্য কি একটা সতীর্থ প্লেয়ার তার বন্ধুকে অন্য দেশের বিপরীত দলের প্লেয়াররা বেশি কথা বলবে, মারতে যাবে, গালিগালাজ করবে, আরও দাঁড়ায় দাঁড়ায় ভাই দেখবে। লিটন দাস হচ্ছে বাংলাদেশের সব থেকে মাথা ঠান্ডা ভদ্র প্লেয়ার, সে উত্তেজিত হয়ে গেছে। তার মানে কি? তার মানে ওইখানে নিশ্চিত কোনো কিছু করছে। এখন বাংলাদেশের অবুজ, বাংলাদেশের এই পাকি প্রেমী, পাকিস্তান প্রেমী সাপোর্টাররা কোনো কিছু দেখতেছে না। ওরা ওকে মাথায় একটাই চিন্তা ভর করতেছে, পাকিস্তানরে কেন এই প্লেয়ার সুলভ আচরণ কেন করলো না, স্পিড অফ স্পোর্টস কেন দেখাইলো না, হ্যাং ট্যাং। মানে ফেসবুকে ভাই ঢুকতেই পারতেছি না। পুরো ফেসবুক দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে মেহেদী হাসান মিরাজ কাজটা ভুল করছে, দুই মেহেদী হাসান মিরাজ কাজটা সঠিক করছে। এখন কেউ রিয়েল জিনিসটা করছে না যে সমস্ত ভুল হচ্ছে সালমান আলী আগার। তিনি রান নেওয়ার জন্য ক্রিজ থেকে বেরোয় গেছেন, পরবর্তীতে দেখছে যে রান কোনো কায়দায় নেওয়া সম্ভব না, তিনি ব্যাট করছেন। এখন তিনি তো ক্রিজই ঢুকবে, ক্রিজে ঢুইকা ব্যাট প্লেস করবে, তারপরে না বল দেবে। তা না, উনি এক স্কেল আগাইয়া মাতুক করিয়া বেগ দিয়া বল দাঁড়াইলো কে ভাই? তোমার, তুমি একটা প্লেয়ার না? তুমি খেলার রুল জানো না? তুমি বোঝো না আমি ক্রিজ যখন ছেড়ে দিছি আমার ক্রিজে পৌঁছাইতে হবে? এখন এই সত্যি কথা যদি বলি ভাই, পাকিস্তানের যারা সাপোর্টার আছে এরা বুঝবে না। আগে মাথায় গোবর, আগে কথা হচ্ছে খেলা পাকিস্তানের সাথে, এখানে বন্ধুত্ব দেখাইতে হবে। ম্যাচ হারি জিতি কোনো বিষয় না, পাকিস্তানটাই জিতাইতে হবে। পাকিস্তানের প্লেয়াররা যা বলবে তাই মাঠে শুনতে হবে। নিজের দেশের তারা সাপোর্ট করে না, তারা করে পাকিস্তানের সাপোর্ট। এখন এরা মেহেদী হাসান মিরাজ হোক, লিটন দাস হোক, এদের সাপোর্ট কেন করবে বলো? আর এদের পক্ষে কেন কথা বলবে? দিন শেষে এই ধরনের দোগলা, এই ধরনের মানুষই হচ্ছে দেশের শত্রু, জাতির শত্রু। এরা ক্রিকেট প্রেমী, এরা হচ্ছে পাকিস্তান প্রেমী, এরা হচ্ছে পাকিস্তানের ভক্ত। তাই আমি বলবো মেহেদী হাসান মিরাজ যেটা করছে এইটা একদম সঠিক করছে। ওর ওইখানে আউট করাই দরকার ছিল। ওই আউটে যদি বাংলাদেশের ম্যাচ জেতার একটা সুযোগও সৃষ্টি হইতে পারত। সব মিলাইয়া সাকিব টাইম আউট করছিল অ্যাঞ্জেলো ম্যাথুসকে, যে কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে পারছিল। এখন এটা সাকিব ওই তখন কাজটা সঠিক করছিল না ভুল করছিল, এইটা নিয়ে বিতর্ক করছে বাংলাদেশের মানুষ। অথচ বাংলাদেশেরই সব থেকে বেশি সুযোগ হয়েছে, বাংলাদেশই সব থেকে বেশি উপকৃত হয়েছে। ভাই, মেহেদী হাসান মিরাজ যেটা করছে দেশের জন্য করছে, দলের জন্য করছে, ম্যাচ জেতার জন্য করছে। মেহেদী হাসান মিরাজ 100% সঠিক করছে। আমি একদম মেহেদী হাসান মিরাজের পক্ষে আছি। ধন্যবাদ সবাইকে।